মাঝে মাঝে সবকিছুর ঊর্ধ্বে গিয়ে আমরা প্রিয় মানুষগুলোর কাছে একটু সময় আর যত্ন চাই, একটুখানি আদরে আবদারে প্রশ্রয় চাই। বিশেষ দিনগুলোতে বিশেষ কিছু মুহূর্ত পেতে চাই। হয়তো সবার জীবনে সেরকম মানুষ থাকে না, আর থাকলেও সেটা বুঝতে পারা বা বোঝার কখনো প্রয়োজনীয়তাও মনে করে না অনেকে। অবহেলা কিংবা অনাগ্রহে বুকের ভিতরে আস্ত একটা নদী শুকিয়ে গেলেও কেউই তা টের পায় না। যা আমরা কখনো পরিবারের থেকে পাই না, পরবর্তীতে আমাদের জীবনে আসা প্রিয় মানুষদের কাছ থেকে সেটা পাওয়ার প্রবল প্রত্যাশা আমাদের থাকে। সেখানেও প্রত্যাশার মৃত্যু মানিয়ে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। মুহূর্তরা কেটে যায়, জীবন ঠিকই চলে, তবুও প্রিয় মানুষগুলো যত্ন নিলে, একটু আগ্রহ থাকলে সেই মুহূর্তগুলো প্রজাপতি হতে পারত, একটা আকাশ হতে পারত, রংধনু হতে পারত, ফুল হতে পারত, ক্যানভাসের খুব প্রিয় কোনো ছবি হতে পারত জীবনের সবচেয়ে সেরা মুহূর্ত। অথচ সব শেষে মুহূর্তরা বাঁচে অপেক্ষায়, অবহেলায় আর অনাগ্রহে। অবহেলায় মানুষ ভিতর থেকে মরে যায়, অভিমান জমতে জমতে একদিন পাহাড় হয়। একসময় মানুষ প্রত্যাশা করে ছেড়ে দেয়, অভিমান অভিযোগ বন্ধ করে দেয়, চুপ হয়ে যায়, ইচ্ছাদের উড়িয়ে দেয় আকাশে। কেবল দীর্ঘশ্বাসে হঠাৎ হঠাৎ মনে হয় জীবন কিংবা মুহূর্তগুলো আসলে অন্যরকম হতে পারত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমি শ্রাবণী মিম বলছি ঢাকা থেকে। আশা করছি কাছে দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন অথবা দেখছেন না, সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে ভিডিওতে শুরুতেই দেখতে পারলেন সকাল সকাল একদম উঠে পড়েছি, আর রোদের এত পরিমাণে তাপ, আর ওটা কিন্তু অনেক বেলার যে ভিডিও তা কিন্তু না, তখন মাত্র 5:30টাও বাজেনি, তখনই রোদের যে পরিমাণ তাপ ছিল, বাবারে বাবা, রোদের দিকে তাকানোই যাচ্ছিল না। এরপরে রোদ ওঠার আগে আমি এখানে কিছু কাজ করে নিচ্ছি, মোটামুটি রান্নাঘরেরই কাজ, কারণ আমার রান্নাঘরে এত পরিমাণে রোদ আসে যা বলার মতো না। যদি একটু দেরি করে রান্না শুরু করি সকালে, তাহলে রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে রান্না করতে অনেক কষ্ট হয়। এই জন্য হয় আমাকে সকালে রান্না করতে হয়, না হয় একদম দুপুরের পরে রান্না করতে হয়। তো যেহেতু আমাদের বাসায় টাইম টু টাইম খাওয়া দাওয়া করার মতো লোক নেই, তাই রান্না নিয়ে সেরকম একটা ঝামেলাও নেই। বাট তারপরেও আজকে ইচ্ছা হলো সকাল সকালে একদম একটু রান্না করি, এজন্য এখানে একটু পোলাও রান্না করে নিচ্ছিলাম। আর পোলাও হচ্ছে বেসিক রান্না, এখানে দেখানোর মতো বা শেখানোর মতো আমি কেউ না। আশা করছি যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার চেয়ে অনেক ভালো এবং পারদর্শী রান্না করতে পারেন। তো এখানে হচ্ছে আমি রাইস কুকারে পোলাওটা বসিয়ে দিচ্ছি। আর রাইস কুকারে পোলাও, খিচুড়ি, ভাত সব কিছুই বেশ পারফেক্ট হয়। তবে আমি চালটাকে একদম হচ্ছে কড়াইয়ে ভেজে তারপর হচ্ছে রাইস কুকারে বসিয়ে দিলাম। আর রাইস কুকারে আমি পানিটা আগে থেকে একটু গরম দিয়ে রেখেছিলাম, যেন পোলাওটা হতে বেশি সময় না লাগে। আর রাইস কুকারে পোলাও হতে খুব বেশি হলে 5 থেকে 7 মিনিট সময় লাগে, আমার কাছে তো ওইরকমই লাগে। এটা আসলে ডিপেন্ড করে কার রাইস কুকারের ক্যাপাসিটি কতটুকু বা কারা কতটুকু পরিমাণে চাল দিয়ে পোলাওটা রান্না করছে। তো আমার কাছে পোলাও রান্না রাইস কুকারে একদমই ইজি মনে হয়, তাই আমি পোলাওটা বেশিরভাগ সময় রাইস কুকারেই করি। তো ওইদিকে রাইস কুকারে পোলাওটা বসিয়ে দিয়ে এখানে হচ্ছে মুরগির মাংসটা ম্যারিনেট করে রাখছি, রান্নাটা করবো একদম সন্ধ্যার পরেই। যেহেতু এটা দেশি মুরগি, রান্না হতে বেশ ভালোই সময় লাগবে। আর হচ্ছে আমি এটা একদমই প্রেসার কুকারে রান্না করব না, কড়াইয়ে আস্তে আস্তে কষিয়ে রান্না করব। এই জন্য আসলে প্রথমে একটু ম্যারিনেট করে রেখে দিচ্ছি, আর পরে জাস্ট শুধু পেঁয়াজটাকে ভেজে দেন এটা কি বলবো রান্না করে নিব। তো এখানে বেসিক যা মশলা লাগে, আদা রসুন বাটা, জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া আর আস্ত কিছু গরম মশলা দিয়েছিলাম, আর একদমই সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়েছিলাম। এরপরে তেল দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে একটু ভালো করে হাতে মাখিয়ে নিচ্ছি, যেন প্রত্যেকটা মাংসের গায়ে মশলাটা ভালোভাবে লেগে যায়, আর মশলাটা যেন মাংসের শরীরের মধ্যে ঢুকে যায়। যেহেতু দেশি মুরগির মাংস, তো সিদ্ধ হতেও সময় লাগে আর ফ্লেভারটা ভিতরে যেতেও সময় লাগে। এই জন্য আসলে আমি এখানে মাখিয়ে রাখছি, মাখিয়ে না রাখলেও হতো। তো এই তো মাখানো হয়ে গেলে এখন আমি এটাকে এইভাবেই ঢেকে রেখে দিব। এখন আর রান্না করব না, একদম সন্ধ্যার পরে রান্না করব।
তো সন্ধ্যার দিকে যখন রান্না করেছিলাম তখন হচ্ছে একদম বেশি করে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটা যেন নরম হয় এজন্য হচ্ছে একটু লবণ দিয়ে দিয়েছিলাম যেন পেঁয়াজটা পুড়ে না যায়, বাট সেই সাথে যেন পেঁয়াজটা নরম থাকে। এর সাথে দিয়ে দিয়েছিলাম আস্ত কিছু গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, কালো এলাচ, তেজপাতা, এই সব কিছু দিয়ে মোটামুটি ভালোভাবে আগে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি ব্রাউন করে। দেন হচ্ছে মুরগির মাংসের যে ম্যারিনেশনটা ছিল, মানে মাংসটা যে আমি আগেই ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিয়েছি। তো এখানে পেঁয়াজটা আমার আস্তে আস্তে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর যারা ভিডিও দেখতে দেখতে এ পর্যন্ত আমার সাথেই আছেন, আশা রাখবো আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে বা ভালো লাগছে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই পোলাও, মুরগির মাংস এগুলো রান্না করা দেখে হয়তো অনেকে ভাবতে পারেন আপনার বাসায় কি কোনো গেস্ট আসবে কিনা বা কোনো স্পেশাল অকেশন কিনা। আসলে স্পেশাল কোনো অকেশন না, আর বাইরে থেকে কেউ মেহমান আসবে যে ব্যাপারটা ওইরকমও না। বাট তারপরেও মাঝে মাঝে নিজেদের জন্য কিছু করতে হয়। তো নিজেদের জন্য যদি কিছু না করি দেখা যায় যে খারাপ লাগে। আর দিনটা যে স্পেশাল বা স্পেশাল না সেরকমও বলবো না। আসলে এইটা যেদিনের ভিডিও দেখতে পাচ্ছেন তো ওই দিন হচ্ছে আমাদের অ্যানিভার্সারি ছিল। তো মধ্যবিত্তদের মধ্যে বুঝতেই পারছেন, তো বাহিরে গিয়ে শখ আহ্লাদ করে অনেক মেহমান খাইয়ে দাইয়ে একসাথে মানে সময় কাটানোর মতো তো অনেক সময় সব সময় হয়ে ওঠে না। আর আমার হাজবেন্ড দেখা যায় যে সবসময় ওরকম সময় পায়ও না। সে আমাকে খুব লিমিটেড সময় দেয়। সেক্ষেত্রে বাহিরে গিয়ে আবার লোকজন দাওয়াত টাওয়াত করে আসলে ওইভাবে সম্ভবও না। তো নিজেরাই বাসায় ছিলাম, বাসায় নিজেদের জন্য টুকটাক যতটুকু পেরেছি আয়োজন করেছি। আর আমার জন্য যতটুকু ক্যামেরাতে দেখানো পসিবল আমি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি। আসলে মানুষের জীবনে অনেক রকমের মুহূর্তই থাকে, সব কিছু সবসময় ক্যামেরায় ওইভাবে বন্দি করা যায় না। আর যেহেতু আমি নিজে ভিডিও করি, নিজেই সব কিছু করি, এডিট করা, ভয়েস ওভার করা, দেন ভিডিওটাকে আপনাদের কাছে পর্যন্ত পৌঁছানো, তো দেখা যায় সব কিছু যেহেতু আমি নিজেই করি তো অনেক কিছুই দেখা যায় কি আসলে ক্যামেরার আড়ালেই রয়ে যায়। তো ক্যামেরার ওই পাশে যে আমি আপনাদেরকে দেখাবো এটা আসলে সম্ভব না। আর সবাই দেখা যায় কি সবকিছুতে কমফোর্টেবলও না। যেমন আমি ভিডিও করছি হয়তো আমি ক্যামেরার সাথে কমফোর্টেবল, বাট আমার সাথে যারা আছে তারা ভিডিওতে বা ক্যামেরাতে কমফোর্টেবল নাও হতে পারে। তো দেখা যায় কি এই সব কিছু না একটু মানিয়ে গুছিয়ে নিতে হয়। তো দেখা যায় অনেক সময় এই কারণে অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করা হয়ে ওঠে না। আর আমিও যে সব জায়গায় গেলে একদম ক্যামেরা হাতে রেডি থাকি ব্যাপারটা কিন্তু সেই রকমও না। কারণ আমি দেখা যায় নিজে ছবি তোলা বা ভিডিও করা নিজের জন্য এটা ঠিক আছে, বাট যখন আমি অন্য কোথাও চলে যাই বা আমার সাথে আরও যখন লোকজন যোগ হয় তখন আসলে কোনোভাবেই ক্যামেরা ধরাটা আমার জন্য পসিবল হয় না। দেখা যায় যে আনন্দের কোনো মুহূর্তের সৃষ্টি হচ্ছে, বাট সেটাকেও যে ক্যামেরায় ক্যাপচার করব আসলে ওটা আমি তখন ভুলে যাই যে মুহূর্তটা আছে সেই মুহূর্তটায় মানে সুন্দর করে নিজের জন্য এনজয় করা বা সেই মুহূর্তটাকে মেমোরাইজ করা বা নিজের মনের মধ্যে ধরে রাখা, এটা আসলে তখন আমার মাঝে কাজ করে। তো দেখা যায় যে এই কারণে অনেক কিছু অনেক সময় আপনাদের সাথে শেয়ার করে উঠতে পারি না। তো যতটুকু আমার পক্ষে দেখানো সম্ভব ততটুকুই দেখাচ্ছি। তো আমার লিমিটেশন রান্নাঘর পর্যন্তই, তো রান্নাঘর পর্যন্তই দেখাতে পারছি আর কি। তো এখানে কথা বলতে বলতে অনেক কিছুই হয়ে গেছে, দেখতেই পেরেছেন। তো এখানে কিছু ছোট যে জাটকা ইলিশ থাকে না, তো সেই জাটকা ইলিশগুলো নামিয়ে নিয়েছিলাম। নামিয়ে নিয়ে একটু হলুদ মরিচ দিয়ে সব কিছু দিয়ে মাখিয়ে নিয়ে দেন হচ্ছে একটু তেলে ফ্রাই করে নিয়েছি। আর ওইদিকে হচ্ছে আমার মুরগির মাংসটাও রান্না করা রেডি হয়ে গিয়েছে। উপর থেকে জাস্ট একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে আমি ঢেকে দিব। তো সবকিছু হয়ে যাওয়ার পরে আমরা যখন খাওয়া দাওয়া করতে বসেছি একদম সবকিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে ভেবেছিলাম সবকিছু সুন্দর করে সাজাবো, বাট খাওয়ার সময় ওই মুহূর্তে বৃষ্টি চলে আসে অ্যান্ড কারেন্ট চলে যায়। এখন যে আলোটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জেনারেটরের আলো, আর জেনারেটরের ঘরে শুধু ছোট্ট একটা আলোই জ্বলে, মানে ছোট্ট একটা বাতি জ্বলে। তো যার কারণে এখানে ভিডিও কোয়ালিটিও অত ভালো না। আর ওই যে বললাম কারেন্ট চলে গিয়েছে, একটু যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যে সবকিছু সামনে নিয়ে আসবো সেটাও আসলে পসিবল হয়ে ওঠে নাই। তো যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। আর এদিকে দেখেন আমি যে মেহমান দাওয়াত দিইনি তা কিন্তু একদমই না। আমার বাসায় সবচেয়ে বড় মেহমান চলে এসেছে খাওয়া দাওয়া করার জন্য। আর সে মন প্রাণ ভরে খাওয়া দাওয়া করেছে, কি আর বলবো। প্রায় পুরো একটা মুরগির বেশিরভাগটাই ও খেয়ে ফেলেছে।
আসলে আমার টিনি আগে কখনোই বয়েল ফুড ছাড়া খেত না, বাট টিনি যখন থেকে প্রেগনেন্ট হয় মানে অলমোস্ট 2 মাস যখন ওর কাছাকাছি, তো তখন থেকে আমি দেখেছি যে ওর রান্না করা খাবারের প্রতি খুব বেশি আগ্রহ। এখন হয়তো অনেকে বলবে যে বিড়ালকে এইসব খাবার দিতে হয় না। হ্যাঁ, আমিও জানি দিতে হয় না, বাট ও যেহেতু দেশি বিড়াল তো আমি ওইরকম কোনো হেজিটেশন করি না। আর আসলে ওর কোনো প্রবলেমও হচ্ছে না, এজন্য আসলে আমি এটাকে আর বন্ধও করছি না। আমরা যা খাই মোটামুটি ওকেও দেওয়ার চেষ্টা করি, ও সেটা আগ্রহ করে খায় আর আমরাও না করি না। তো যাই হোক, এটাই ছিল আমার আজকের ভিডিও। যারা আমার ভিডিওর একদম শেষ পর্যন্ত ছিলেন, আশা রাখবো আমার ভিডিওটা ভালো লেগেছে। আজকের মতো ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, আসসালামু আলাইকুম সবাইকে।